কিন্তু আমরা দেখাচ্ছি যে আমরা নওদা বিডিও অফিসে অবস্থান করছি, আমতলা অফিসে। সেখানে মানুষকে যে বিভ্রান্তিমূলকভাবে এখানে বারবার ডাকা হচ্ছে, সেই বিষয়ে আমরা জেনে নেব। আমাদের একজন প্রতিনিধি আছেন এখানে, গ্রাম প্রতিনিধি আছেন, ওনার সঙ্গে জেনে নেব এই বিষয়ে। দেখুন, অযথা মানুষকে সিইও চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া যেভাবে মানুষকে হয়রানি করছে, সাধারণ মানুষ দীর্ঘদিন থেকে তিন পুরুষ, ওর বাবা দাদু সব এখানকারই বাসিন্দা, পাসপোর্ট আছে, সমস্ত ডকুমেন্টস আছে, তারপরেও তাদেরকে অযথা নামের একটা বানান ভুল, এই জন্য হয়রানি করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে যেভাবেই হোক এই সমস্ত মানুষগুলোর নাম যাতে আগামী ভোটার লিস্টে না থাকে। এক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেভাবে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করছে, এখানেও আপনারা দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের BLA-2 আকরাম শেখ, ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য মিনারুল শেখ, ওনাদেরকে নিয়ে সর্বক্ষণ আমরা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির নির্দেশে মানুষের সঙ্গে যেভাবে আমরা নিজে উপস্থিত থেকে সহযোগিতা করার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষকে কোনো হয়রানি না হতে হয়। আমরা কোনো রকমভাবেই সমস্ত তথ্য ডকুমেন্টস থাকার পরেও কেন হয়রানি হতে হচ্ছে, কারণ জানেন পশ্চিমবাংলায় বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকমভাবেই ক্ষমতায় আসতে পারছে না, তারা জেনে গেছে। আপনারা শুনেছেন LOP শুভেন্দু অধিকারী আগেই বলে দিচ্ছে যে 1 কোটি নাম পশ্চিমবাংলা থেকে বাদ যাবে। তাহলে কি চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বিরোধী দলনেতার সঙ্গে চুক্তি করে এই সমস্ত সাধারণ বিজেপির সঙ্গে চুক্তি করে এই সমস্ত মানুষকে হয়রানি করছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে এখানে সাধারণ পাবলিক বলছে, এবং আমরা বিরোধীদেরকে জিজ্ঞেস করছি যে কি তথ্য দিলে সঠিকভাবে এটা সাবমিট হবে। তিনারাও বলতে পারছেন না, সাধারণ পাবলিকের সঙ্গেও সঠিক তথ্য, সঠিক ডকুমেন্টসও চাওয়া হচ্ছে না, কি দিলে সঠিক হবে। তো এই বিষয়ে আপনার কি কোনো কিছু জানা আছে? দেখুন, আমরা BLOর সঙ্গে আমরা কথা বলেছি। আমি চাঁদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, আমার নির্দিষ্ট পাসপোর্ট আছে, আমার দাদুর আমার বাবার সমস্ত ভোটার লিস্টের নাম আছে, আমি MA পাস, আমার সমস্ত ডকুমেন্টস আছে, তারপরেও আমার নাম এই হিয়ারিংয়ের লিস্টে এসেছে। তার মানে আপনারা বুঝে নিন, চক্রান্তভাবে ওদের উদ্দেশ্য, বিজেপির একটাই উদ্দেশ্য, এই মানুষগুলোকে হয়রানি করা। যেভাবেই হোক প্রতিটা বুথে থেকে 40-50 জনের নাম কাটতে হবে, এটা নরেন্দ্র মোদী চিফ ইলেকশন কমিশনারকে বলে দিয়েছে। সেই রকমভাবেই 40-50 জন করে বুথের নাম কেটে দিয়ে এখানে বিজেপিকে একটা প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যেভাবে লড়াই করছে, আমরা আমাদের সব মানুষের সঙ্গে থাকব। একজনেরও নাম আমরা যদি কাটা যায়, আমরা ইলেকশন কমিশনের দপ্তর আমরা ঘেরাও করব, সাধারণ মানুষ নিয়ে গিয়ে আমরা ঘেরাও করব। তাই আমরা সর্বদাভাবে যে তথ্যই চাচ্ছে সমস্ত তথ্য আছে, চক্রান্ত করা হচ্ছে মুসলমানদেরকে বাদ দেওয়া হবে, কিন্তু মুসলমানরা আগে থেকেই সজাগ। সমস্ত তথ্য আমরা একটাই যে সব ব্যাগ দেখছেন, ব্যাগে করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, ওরা ওদের কাজ কামাই করে সমস্ত ঘুম বন্ধ করে, এখন জমিতে আপনারা জানেন প্রচুর কাজ, সেই সমস্ত কাজ বন্ধ রেখে আজকে এই হিয়ারিংয়ের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। মানুষ 2026-এর এই যে ইলেকশন, সেই ইলেকশনে বিজেপিকে বুঝিয়ে দেবে, যতই করো চক্রান্ত, এখানটায় তোমাদের কোনো লাভ হবে না, যতই করো হামলা, আবার জিতবে।